হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। তো আজকে কথা বলবো একটি মোবাইল ব্যাংকিং অ্যাপসাইট নিয়ে, যেটির নাম হচ্ছে নগদ, এবং এটির মাধ্যমে আপনারা বিকাশ বা রকেটের মতোই সাধারণত মোবাইলে লেনদেন করতে পারবেন। এটি হচ্ছে বাংলাদেশ ডাক ও টেলি যোগাযোগ মাধ্যমের একটি সাইট বা অ্যাপস। এটির মাধ্যমে আপনারা বিকাশ বা রকেটের মতো লেনদেন করতে পারবেন, এবং এখানে টাকা জমা রেখে আপনারা রেমিটেন্স সুবিধা উপভোগ করতে পারেন। তো নগদে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন সে বিষয়ে জানতে পুরো ভিডিও আমার সাথেই থাকুন, এবং পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে আমিও আছি হার্টুলাইনের পক্ষ থেকে মারিদ নাহিয়ান। তো ভিডিও শুরু করার আগে আপনাদের একটা কথা না বললেই নয়, সেটি হচ্ছে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাকে জানিয়ে দিবেন যে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন যে কী বিষয়ে আপনারা জানতে চান, এবং এরকম হেল্পফুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আপনারা যারা সাবস্ক্রাইব না করছেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো এখন চলুন ভিডিওটি পুরোপুরি দেখে নেওয়া যাক। তো প্রথমত আপনারা নগদ অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন, এবং নগদ অ্যাপের যে লিঙ্কটা এটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা ঢুকে ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করার পর নগদ অ্যাপে ঢুকবেন। ঢোকার পর এইরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো হবে, এইরকম একটি পেজ শো হবে আপনাদের সামনে। তো এখানে দেখুন নিচে দেওয়া আছে যে রেজিস্ট্রেশন করুন। তো আপনারা প্রথমে এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে দেখুন একটি মোবাইল নাম্বার যাচ্ছে। তো আপনারা যেই নাম্বারে আপনাদের নগদ অ্যাকাউন্টটি খুলবেন সেই নাম্বারটি এখানে প্রথমে দিবেন। তো আমি এখানে একটি নাম্বার দিয়ে দিচ্ছি। নাম্বারটি দেওয়ার পর নিচে দেখুন পরবর্তী ধাপ। তো আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আসবে আপনার মোবাইল অপারেটর সিলেকশন। তো এখানে আপনি যে নাম্বারটা দিয়েছেন সেটি কোন কোম্পানির সেটি সিলেক্ট করবেন। এখানে 5টি অপশন দেওয়া আছে: টেলিটক, গ্রামীণ ফোন, রবি, এয়ারটেল, বাংলা লিঙ্ক। আপনি যে নাম্বারটি দিয়েছেন সেটি যে কোম্পানির সেই কোম্পানিটি এখানে সিলেক্ট করবেন। তো আমি গ্রামীণ নাম্বারটি দিয়েছি, তো আমি গ্রামীণ সিলেক্ট করছি। এখান থেকে সিলেক্ট করার পর এখানে লেখা আসবে পরবর্তী ধাপ। তো আপনারা এখানে ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করছি। তো এইখানে আপনার জাতীয় পরিচয়পত্রের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডের ছবি তুলে দিতে হবে। এখানে প্রথমে আপনি ক্যামেরা যে আইকন আছে এটাই ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ক্যামেরা ওপেন হয়ে যাবে। ক্যামেরা ওপেন হওয়ার পর আপনার ভোটার আইডি কার্ডের প্রথমের সামনের যে সাইট আছে সেই সাইটের একটি ছবি তুলুন। তারপর ঠিকঠাক মতো ছবি তোলা হয়ে গেলে টিক চিহ্নতে ক্লিক করুন, এবং ঠিকঠাক মতো না হয়ে থাকলে ক্রস চিহ্নতে ক্লিক করে আবার ছবি তুলুন। তো আমার এনআইডি কার্ডের সামনের দিকে ছবি তোলা হয়ে গেছে। নিচে দেখুন আরেকটি আইকন আছে, সেখান থেকে আপনার ভোটার আইডি কার্ডের পিছনের সাইডের ছবি তুলুন। এনআইডি কার্ডের পিছনের দিকে ছবিটি আমি তুলে নিচ্ছি। তো ছবি ঠিকঠাক মতো তোলা হয়ে গেলে পরবর্তীতে ক্লিক করুন। ক্লিক করার পর এইরকম একটি পেজ আপনাদের সামনে শো হবে, যেখানে জাতীয় পরিচয়পত্র নাম্বার, আবেদনকারীর নাম, আবেদনকারীর বাবার নাম, মাতার নাম, জন্ম তারিখ, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা এগুলো দেওয়া থাকবে। তো এগুলো সবকিছু আপনার চেক করে দেখে নেবেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। এখানে ভোটার আইডি থেকে সবকিছু কালেক্ট করা আছে, ভোটার আইডি থেকে এগুলো সবকিছু কালেক্ট হয়েছে। তো আপনারা সবকিছু দেখে নেবেন যে এখানে ঠিক আছে কিনা। সবসময় ঠিক থাকে না, ঠিক করে নিতে হয়। তো এখানে সবকিছু ঠিকঠাক থাকলে তারপর আপনারা পরবর্তীতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এইরকম একটি পেজ আপনাদের সামনে আসবে, যে পরবর্তী পেজ এটা আসবে। এখানে দেওয়া থাকবে হচ্ছে আপনার লিঙ্গ, এটা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে লেনদেনের উদ্দেশ্য, ব্যক্তিগত বা অন্যান্য যেটা হয়ে থাকে আপনারা সেটা ক্লিক করবেন। তারপর হচ্ছে নিচে দেওয়া আছে হচ্ছে পেশা আপনার যে পেশাটি আপনার আছে সেটি এখানে সিলেক্ট করবেন। তারপর হচ্ছে মুনাফা গ্রহীতা অ্যাকাউন্ট, এখানে যেটি বলছিলাম যে রেমিটেন্সের একটা সুবিধা রয়েছে। আপনি যদি রেমিটেন্স নিতে চান তাহলে হ্যাঁতে ক্লিক করবেন, আর যদি না নিতে চান, সাধারণ লেনদেন করতে চান, তাহলে নাতে ক্লিক করবেন। ক্লিক করার পর সবকিছু ঠিকঠাক পূরণ করা হয়ে গেলে তারপর পরবর্তীতে ক্লিক করবেন। তারপর এইরকম একটি পেজ আপনাদের সামনে আসবে। এখানে 5টি নিয়ম কানুন লেখা আছে। আপনারা এই নিয়ম কানুনগুলা পরে বুঝে নেবেন। বুঝে নেওয়ার পর তারপর পরবর্তী ধাপে ক্লিক করবেন। তো পরবর্তী ধাপে ক্লিক করার পর আপনাদের সামনে ক্যামেরা ওপেন হয়ে যাবে আপনাদের ফোন থেকে আপনার একটা ছবি নেওয়ার জন্য। তো এখানে আপনি ঠিকঠাক মতো একটি ছবি তুলবেন। ছবি তোলার পর পরবর্তীতে ক্লিক করবেন। তো তারপর এইরকম একটি পেজ শো হবে।
এখানে যারা ব্যবসা করে তাদের জন্য এটি। এখানে তাদের ট্রেড লাইসেন্সের ছবি তুলে দিতে হবে। যারা ব্যবসা করে, যারা ব্যবসায়িক নগদ অ্যাকাউন্ট ব্যবহার করে তাদের জন্য এটি। তো এখানে আপনারা সাধারণত স্কিপ করে যাবেন, স্কিপ করুন, এখানে ক্লিক করবেন। তো স্কিপ করার পর এরকম একটি পেজ আসবে, এখানে লেখা থাকবে আপনার স্বাক্ষর করুন। নিচের যে সাদা অংশটি আছে এখানে আপনার স্বাক্ষর বা সাইন করতে হবে। আর উপরে আমি নগদ এর শর্তগুলির সাথে একমত, এখানে একটি টিক চিহ্ন ক্লিক করে দিবেন। তারপর আপনার স্বাক্ষর করবেন এখানে নিচে। তো আপনার স্বাক্ষর করুন, এখানে আপনি সাইন দিবেন আঙুল দিয়ে, যেভাবে কলমের মাধ্যমে খাতায় লিখেন এইভাবে। তো এখানে সেভাবে লিখবেন, আপনার নামটি লিখবেন এখানে। যদি ভালো না হয় তাহলে নিচে দেখুন লেখা আছে যে মুছে ফেলুন, তো এখানে মুছে ফেলবেন, আবার লিখবেন যতক্ষণ ভালো না হচ্ছে। তো ভালো করে সাইন দেওয়ার পর পরবর্তীতে ক্লিক করবেন। তারপর এইরকম একটি পেজ আসবে, এখানে দেখাবে আপনি যা যা ইনফরমেশন গুলা দিয়েছেন সবগুলো এখানে দেখাবে। সবগুলা ঠিক থাকলে এখানে সাকসেসফুল লেখা আসবে। তো তারপর আপনি পরবর্তীতে ক্লিক করবেন। তো তারপর এইরকম পেজটি আসবে, এই পেজটি হচ্ছে ফাইনাল পেজ। এখানে আপনার যাবতীয় যা যা তথ্য দিয়েছেন ফার্স্ট টু লাস্ট, মানে ফার্স্টে দেখে এই পর্যন্ত সব তথ্যগুলো আপনাকে এখানে আবার দেখাবে। তো আপনি এখান থেকে সব তথ্যগুলো আবার ভেরিফাই করে নেবেন, এটা হচ্ছে ফাইনাল ভেরিফাই। তো এখান থেকে সব তথ্যগুলো আপনি যাচাই করে নেবেন, যাচাই করে যদি সবকিছু ঠিক থাকে, আপনার ছবি, এখানে আপনার নাম, আপনার বাবার নাম, মায়ের নাম, এখানে সব আপনি দেখতে পাচ্ছেন যে কি কি থাকবে এখানে আপনি দেখতে পাবেন। তো এখানে সবকিছু ঠিক থাকলে তারপর আপনি পরবর্তীতে ক্লিক করবেন। তো তারপর এই পেজটি আসবে, এখানে আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেটি একটি ওটিপি কোড যাবে, যেটা হচ্ছে ওয়ান টাইম পাসওয়ার্ড। সেটি যাবে, সেটি এখান থেকে আপনি ভেরিফাই করে নেবেন। তো সেই কোডটি এখানে দিয়ে যাচাই করুন, এখানে ক্লিক করবেন। আবার এখানে অটোমেটিক্যালি আপনার ওটিপি কোড বসে যেতে পারে, তো বসে গেলে আপনি যাচাই করুন, এখানে ক্লিক করবেন। সো ফাইনালি এখন আপনাদের নগদ অ্যাকাউন্টটি ওপেন হতে যাচ্ছে। তো এখন লাস্টে আপনাদের যা করতে হবে, এখানে আপনার 4 ডিজিটের পিন দিতে হবে। প্রথমে আপনারা উপরে 4টি ডিজিটের একটি পিন দিবেন। পিন দেওয়ার পর একই পিন নিচে দিবেন, যেখানে লেখা আছে পিন পুনরায় লিখুন, এখানে লিখবেন। লেখার পর সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর একটু লোড নেবে, তারপর এরকম একটি পেজ আসবে। এখান থেকে আপনারা পরবর্তীতে ক্লিক করবেন এবং নিচে আপনাদের ভার্চুয়াল একটি নাম্বার দেওয়া হবে, যেটি একটি কার্ডের নাম্বার। এটি সম্পর্কে আমি পরে বিস্তারিত আপনাদের জানিয়ে দিব যে এটা কি কি করা যায়, কি কি সুবিধা থাকবে। তো তারপর আপনারা এখানে পরবর্তীতে ক্লিক করবেন। সো পরবর্তীতে ক্লিক করার পর নগদ অ্যাপের যে মূল ইন্টারফেস সেটি আপনারা আপনাদের ফোনে দেখতে পাবেন। তো এখানে কি কি সার্ভিসগুলো রয়েছে সেগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন এবং রিচার্জ করে দেখে নেবেন যে এখানে কি কি সার্ভিসগুলো দেওয়া আছে না দেওয়া আছে। আর আপনারা যদি ভিডিওর মাধ্যমে কোনো কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন এবং আমার ফেসবুক পেজের লিঙ্ক এখানে নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকবে। ইনস্টাগ্রাম এবং আদার্স যে সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কগুলো আছে সেগুলো দেওয়া থাকবে। আপনারা সেইখানে আমার সাথে যোগাযোগ করতে পারবেন যে কোন বিষয়টা আপনারা বুঝতে পারেননি, অথবা অন্য কোনো বিষয়ে প্রশ্ন থেকে থাকলে আমাকে এখানে জানাতে পারেন। তো ফ্রেন্ডস, আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার দিবেন আপনাদের ফ্রেন্ডসদের জানানোর জন্য, এবং আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যাতে এরকম নতুন নতুন হেল্পফুল ভিডিও আপনাদের সামনে আপনারা দেখতে পারেন এবং ভালো কিছু শিখতে পারেন। তো ফ্রেন্ডস, আজকের মতো এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ, টাটা, বাই বাই।